হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে। অনেকেই কাতারের ভিসা সংক্রান্ত এবং কি কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন, সেই বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। তো গাইজ, প্রথমে বলি কাতারের ভিসা সংক্রান্ত। অনেকেই এই জিনিসটা জানতে চাচ্ছেন যে উনি যে ভিসাটাতে যাচ্ছেন সেটা কোম্পানি ভিসা কিনা অথবা সাপ্লাইয়ের কোনো ভিসা কিনা, এই জিনিসটা কীভাবে চিনবেন। তো এই জিনিসটার জন্য আপনি যে কোম্পানির নামটা যদি আমাকে পাঠান, তাহলে অবশ্যই আমি বলে দিতে পারবো যে এই কোম্পানিটা কি আসলে কি সাপ্লায়ার নাকি সরাসরি কোম্পানি। আবার অনেকেই আমরা যেটাকে ফ্রি ভিসা বলি, ফ্রি বলতে কোনো ভিসা হয় না, আসলে সবাই কোম্পানিতেই যাওয়া লাগে প্রথমে। তো কোম্পানি আপনার সরাসরি কোম্পানিতে গেলে আপনি কোম্পানিতে কাজ করবেন। আর আপনি যদি এজ এ ফ্রিল্যান্সার বা ফ্রি ভিসা হিসেবে যান, সেখানে ওই কোম্পানি আপনাকে এনওসি দিয়ে দিবে, আপনি অন্য যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। ওই কোম্পানি আপনাকে নো অবজেকশন লেটার দিয়ে দিবে। তো এটাকে আমরা মূলত ফ্রি ভিসা বলি। তো ফ্রি ভিসা সম্পর্কিত আমি অনেকগুলো ভিডিও করছি, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন যে ফ্রি ভিসাতে গেলে কাতারে খরচ কেমন, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত তুলে ধরছি। তো প্রাথমিক আপনাদেরকে একটা ধারণা দেই, কোম্পানিতে আপনি যাওয়ার সময় আপনি দেখবেন যে আপনার প্রফেশনটা কী। আপনার প্রফেশন যদি বড় ধরনের হয়ে থাকে, যেমন ধরেন আপনি মাত্র এসএসসি বা এইচএসসি কমপ্লিট করছেন, কিন্তু আপনাকে প্রফেশন দিছে আপনি একজন ইঞ্জিনিয়ার অথবা জেনারেল সুপারভাইজার অথবা অ্যাকাউন্ট্যান্ট অথবা আপনার মন্দুফ, এগুলো কিন্তু অনেক হাই প্রফেশন, অনেক বড় প্রফেশন আর কি। তো এই ধরনের প্রফেশনগুলো মূলত ফ্রি ভিসা আমরা যেটা বলি, মানে যেসব কোম্পানিগুলো আপনার লোক নিয়ে নো অবজেকশন লেটার দিয়ে দেয় বাইরে কাজ করার জন্য, এইসব কোম্পানিগুলো মূলত এই ধরনের প্রফেশন দিয়ে থাকে। আপনারা যখন কাতারে যাবেন, অবশ্যই যার থেকে ভিসা নিতেছেন তার সাথে 100% কমিটমেন্ট করবেন। অনেকেই আসছে আত্মীয় স্বজন অথবা পরিচিত মানুষের মাধ্যমে যায়। তা আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে কোম্পানি সম্পর্কে খুব ভালোভাবে জানাশোনা না করা। পরবর্তীতে কিন্তু দেখা যায় যে একটা মন মালিন্য বা ওনার সাথে ভিসা নিয়ে অথবা টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়। তো এই জন্য আপনারা যাওয়ার আগেই সব কিছু কনফার্ম করে নেবেন এবং কি কথা পাকাপাকি করে নেবেন 100%। নতুন করে প্রবাসে যারা পাড়ি দিবেন তারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কোম্পানির নাম কি, আপনার ডিউটি কত ঘন্টা, আপনার স্যালারি কত, আপনার ওইখানে গিয়ে বাসস্থান এবং খাবার কার। আর যখন আপনি দেশ থেকে যাবেন, মেডিকেল খরচ, আপনার টিকিট খরচ, ভিসার যাবতীয় খরচ কার, এই জিনিসগুলো অবশ্যই তাদের সাথে এনশিওর হয়ে নেবেন। ভাই জানতে চেয়েছেন কোম্পানি ভিসাতে আসার জন্য ওনার সব কিছু ঠিক হয়ে আছে, এখন কোম্পানি ভিসা আসলে কেমন হবে। বর্তমান পরিস্থিতিতে আপনি যদি কোম্পানির ভিসায় যান, ফ্রি ভিসা থেকে কোম্পানি ভিসা হাজার গুণ শ্রেষ্ঠ হবে। তার কারণ হচ্ছে বর্তমানে ফ্রি ভিসার মানুষদের কাজ নাই। কোম্পানিতে গেলে আপনি কোম্পানির কাজ করবেন, কোম্পানির থাকা খাওয়া বেতন নিয়ে কাজ নিয়ে কোনো কিছু নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তো অবশ্যই আপনি ভালো কোম্পানিতে গেলে অবশ্যই আপনার জন্য সেটা ভালো হবে। এই সরাসরি কোম্পানিতে গেলে খরচ কেমন, ভিসার খরচ কেমন। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি যে যদি আপনি সরাসরি কোম্পানির কাজের বিষয়ে যান, কোম্পানি কোনো ধরনের ভিসার চার্জ করে না, মানে ভিসার জন্য কোনো টাকা নেয় না। উল্টো কোম্পানি আপনাকে টিকিটের টাকাও দিয়ে দিবে। তো যেই টাকাটা নেয়, আপনি যার মাধ্যমে যাচ্ছেন সেই মূলত এই টাকাটা নিচ্ছে। আপনার গতকালকে আমাকে একজন জিজ্ঞেস করতেছে, উনি একটা কোম্পানিতে যাবে, তো সেইখানে তার কাছে 5,50,000 টাকা দাবি করতেছে। কোম্পানি কিন্তু এখান থেকে 1 টাকাও নিবে না। যেই লোক আপনাকে ভিসা দিয়ে নিতেছে তিনিই মূলত এই টাকাটা নিবে। তো আপনি যখন কাতারে যাবেন তখন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানি আপনার থেকে কোনো টাকা নেয়নি। ওই যে যিনি আপনাকে ভিসা ম্যানেজ করে দিয়েছে তিনি এই পুরো টাকাটা আপনার থেকে নিয়ে নিছে। সরাসরি কোম্পানির ক্ষেত্রে কোম্পানি আপনাকে ভিসা দিয়ে দিবে, টিকিট দিয়ে দিবে এবং কি আপনি যখন ভিসা প্রসেসিং করবেন ওই সময় আপনার একটা কন্ট্রাক্ট পেপার থাকবে। ওই কন্ট্রাক্ট পেপারে আপনি কত ঘন্টা ডিউটি করবেন, ভিসা, টিকিট এবং সর্বোচ্চ 1 বছর বা 2 বছরের জন্য কন্ট্রাক্ট হয়ে থাকে। তো ওই পেপারে সব কিছু উল্লেখ থাকবে। কোম্পানি আপনাকে বাসস্থান দিবে, হেলথ ইন্স্যুরেন্স দিবে, এরপরে হচ্ছে আপনার আইডি দিয়ে দিবে। তো এই সমস্ত কিছু কিন্তু কোম্পানি বহন করে। তো আরেক ভাই জানতে চেয়েছেন কাতারে বাসাবাড়ির কাজ কেমন হবে। তো কোম্পানি এবং বাসাবাড়ির কাজ দুটাই ভিন্ন। কারণ কোম্পানিতে আপনি একটা নির্দিষ্ট সময় কাজ করার পর, যেমন 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করার পর আপনি ফ্রি, আপনি বাসায় আসছেন। আর বাসাবাড়ির কাজ হচ্ছে আপনার নিজের বাড়ির মতো। সেখানে আপনি বাড়ির আঙ্গিনা পরিষ্কার করা, এরপরে অনেক কাতারি শেখ আছে যারা মাজার, ছোট মাজার মতো দিয়ে রাখে, ওইখানে আপনার হাঁস মুরগি পালন করে সেগুলো খাবার দাবার দেয়া। আবার অনেকের পোষ্য প্রাণী থাকে, যেমন কুকুর বিড়াল থাকে, সেগুলোকে টেক কেয়ার করা। আবার অনেক কাতারি আছে যারা আপনার তাদের মজলিস আছে, সেখানে তাদের বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতেছে, কিছু সময় কাটাচ্ছে, সেখানে আপনাকে চা গাওয়া হয়তো পরিবেশন করা লাগবে। বেশিরভাগ বাড়িতেই আপনার তাদের শখের বাগান থাকে, সেগুলোর পরিচর্যা করা, পানি দেয়া, এই ধরনের কাজই মূলত বাসা বাড়িতে হয়ে থাকে। বাসা বাড়ির কাজে আসলে একটা সুবিধা হয় কি, আপনার
কফিলের সাথে যখন একটা ভালো সুসম্পর্ক হয়ে যাবে, তখন তাকে যদি আপনি রিকোয়েস্ট করেন যে আমাকে লাইসেন্স বানিয়ে দে, গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, তখন হয়তো যদি আপনার কফিল আপনাকে সেই অনুমতি দেয় অথবা স্কুলের ফিস আপনাকে দিয়ে ভর্তি করিয়ে দেয়, এই ক্ষেত্রে একটা বেনিফিট আছে, আপনি লাইসেন্সটা করে নিতে পারবেন। আরেক ভাই জানতে চেয়েছেন কাতারে অফিসিয়ালি কম্পিউটারের কাজের কোনো বিষয় হয় কিনা। জি, অবশ্যই কম্পিউটারের অফিসিয়ালি কাজের বিষয় হয়, যেমন ধরেন আপনার অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি, আর তাছাড়া পুরো বিশ্বই তো এখন কম্পিউটারের উপরে চলে। তাছাড়া কাতারে ভালো চাহিদা আছে হচ্ছে আপনার টাইপিং সেন্টারে। টাইপিং সেন্টারে কাজ করলে আপনি মিনিমাম 3000 রিয়াল স্যালারিতে কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনার সিভি তৈরি করা, ফটোকপি করা, অফিসিয়ালি ব্যবহৃত আপনার ছবি প্রিন্টিং করা, যে কাজটা বেশি হয় আপনার কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে আইডির জন্য বিভিন্ন আবেদন করা, এই যাবতীয় কাজগুলোই মূলত হয়ে থাকে। আর টাইপিং সেন্টারে কাজ করার জন্য আপনার সহায়ক হবে আপনি যদি আরবি থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে আরবিতে ট্রান্সলেট করতে পারেন। এই বিষয়ে দক্ষ হলে আপনি টাইপিং সেন্টারে খুব সহজেই জব করতে পারবেন। এক ভাই জানতে চেয়েছেন তিনি 2019 সালে বাংলাদেশে চলে আসেন এবং তার কাতারের যে লাইসেন্স আছে সেটা 3 বছর এক্সপায়ার হয়ে গেছে। এখন তিনি সেটা কাতারে গেলে রিনিউ করতে পারবেন কিনা। জি, আপনি সেটা রিনিউ করতে পারবেন, নির্ধারিত ফি দিয়ে আপনি সেটা রিনিউ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। ভাই জানতে চেয়েছেন কাতারের আলজিরা ক্লিনিং কোম্পানি কেমন হবে। এখন ভাই আপনি লিখছেন বাংলাতে, এখন এই কোম্পানির নামটা যদি আমি সঠিকভাবে জানতে না পারি তাহলে কিন্তু আপনাকে উত্তর দেওয়া একটু সমস্যাই বটে। তো এই জন্য আপনারা যারা কোম্পানির নাম পাঠাবেন অবশ্যই যেভাবে স্পেলিংটা আছে, কোম্পানির নামটা যেভাবে আছে ঠিক সেভাবেই পাঠানোর চেষ্টা করবেন। আরেক ভাই জানতে চেয়েছেন ওনার সৌদি আরবের ডেট এক্সপায়ার লাইসেন্স আছে, তিনি সরাসরি টেস্ট নিতে পারবেন কিনা নাকি তাকে হাফ কোর্সে ভর্তি হতে হবে। জি ভাই, আপনি যদি সরাসরি টেস্ট নিতে চান সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা ভ্যালিড হইতে হবে। আপনার লাইসেন্স যদি ভ্যালিড না হয় তাহলে আপনি সরাসরি টেস্ট নিতে পারবেন না, আপনাকে হাফ কোর্সে ভর্তি হইতে হবে। তো হাফ কোর্সে ভর্তি হওয়ার জন্য 2800 রিয়ালের মতো খরচ আসে, আপনি সেটা যাচাই করে নেবেন যে স্কুলেই যান। সো গাইজ, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।